মিল্টন সমাদ্দারের অপরাধের যেন শেষ নেই। একের পর এক অন্যায়ের কথা সামনে আসছে সবার। এতদিন মানবতার মুখোশ পরে জঘন্য এসব কাজ করেও খ্যাতি কুড়িয়েছেন তিনি, তবে রক্ষা হলো না। নিজের অপরাধের জালে ধরা পড়লেন। মানব পাচার, শিশুদের ওপর হামলা, টর্চার সেল গঠন, অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ, তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি, জাল মৃত্যু সনদ তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এবার সামনে এলো আরো ভয়ঙ্কর এক তথ্য। কি সেই অপরাধ জানিয়ে মুখ খুলতে ভয় পেতেন স্থানীয়রা। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। মানবতার ফেরিওয়ালা সেজে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন মিল্টন সমাদ্দার। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। পরে রিমান্ডে নিয়ে মিল্টনের বিষয়ে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান। এদিকে গণমাধ্যমের অনুসন্ধানেও বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। প্রমাণ মিলেছে মিল্টন সমাদ্দারের নিজস্ব লাঠিয়াল বাহিনীর 19-20 হলেই যারা নির্যাতন চালাত স্থানীয়দের ওপর। ভয়ে কেউ মুখ খুলত না। তবে এবার সব সামনে আসছে। মিল্টনের হামলা ও হয়রানির শিকার ভুক্তভোগীদের অনেকে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। তার লাঠিয়াল বাহিনীর ভয়ে দীর্ঘদিন প্রকাশ্যে না এলেও নিজেদের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুলিশকে জানাতে চাচ্ছেন কেউ কেউ। মানবতার মুখোশধারী মিল্টন সমাদ্দারের ভেতরে এক রূপ, বাইরে আরেক রূপ। খোঁজ নিয়ে জানা গেছে তিনি এলাকায় সবসময় দাপট দেখিয়ে চলাচল করতেন, পাত্তা দিতেন না কাউকেই। রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনীও। কেউ কোনো বিষয়ে মিল্টন সমাদ্দারের মতের বাইরে গেলে তাকে পড়তে হতো তাদের রসানলে, শুনতে হতো অকথ্য গালিগালাজ। তার ভয়ে সবসময় তটস্থ হতে হয়েছে এলাকাবাসীকে। সামান্য 19 থেকে 20 হলেই তার নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে। এই যন্ত্রণা মনে করেন 3 মাস পর্যন্ত ঘুম আসে নাই। আমরা নিজেরা দেখছি তার মার খাওয়ার পর মনে করেন আব্বার লিভার ফেটে গেছে। এখানেই শেষ নয়, দেখানো হয়েছে মামলার ভয়। তাই নির্যাতনের পরও অনেকে মুখ বুজে সহ্য করেছেন সবকিছু। আশ্রমের কর্মীরাও মিল্টনের আশ্রয়ে প্রশ্রয়ে হয়েছেন বেশ বেপরোয়া। সেজন্য তারা এলাকাবাসীর কাছে মিল্টনের লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিতি লাভ করেছে। স্থানীয়দের মতে মিল্টন সমাদ্দার অত্যন্ত বদরাগী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি মমতা দেখানো ভিডিও দিলেও তার বাস্তব আচরণ খুবই খারাপ। বড় ছোট বয়স্ক এমনকি নারীদের সাথেও খারাপ আচরণ করতেন তিনি। সেজন্য যতটা সম্ভব তার বিষয়গুলো থেকে নিজেদের গুটিয়ে রাখতেন স্থানীয়রা। তেমনই একটি ঘটনা ঘটে গত 1 এপ্রিল সন্ধ্যা 7টা। 22তম রোজায় ইফতার করে মিরপুরের পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে হারানো কবুতর খুঁজতে যান বিপরীত পাশের ভবনের বাসিন্দা সুজন আলী। গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আশ্রমের কর্মীদের কাছে কবুতরের কথা জানতে চাইলে খারাপ আচরণ শুরু করেন তারা। এক পর্যায়ে হয় কথা কাটাকাটি। তার আচরণ তো তেমন তো সুবিধার না, কারণ কিছুদিন আগে রোজার মধ্যে আমার যে একজোড়া কবুতর চলে গেছিল ওনার কাছে। তো আমি কবুতর আনতে গেছি, মাগরিবের নামাজের পরে গেছি। আর ওনার যে লোকগুলা ছিল ওই লোকগুলা আমার সাথে এক কথায় দুই কথায় যে কবুতর আসে নাই, কবুতর দেওয়া যাবে না। আমি বলতেছি কবুতর পাশাপাশি বাসায় কবুতর আসতেই পারে। তো এই কথা কাটাকাটির মাঝখানে একদর আমরা চলে আসলাম যে লাগবে না কবুতর আমাদের। বের হয়ে চলে আসছি, পর রাস্তা থেকে আমাকে নিয়ে আমার আম্মারে মারধর করছে। পরে আশ্রম থেকে সুজন বের হয়ে আসতে চাইলে গেটের কাছ থেকে ধরে নিয়ে তাকে মারধর করেন আশ্রমের কর্মচারীরা। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকারও হন সুজনের মা সালেহা বেগমও। শেষ পর্যন্ত স্থানীয়রা গিয়ে উদ্ধার করেন দুজনকে। এ সময় মিল্টন সমাদ্দার সেখানে উপস্থিত হয়ে জরুরি সেবা 999-এ ফোন করে চাঁদাবাজির মামলায় দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন।
এই ঘটনার বর্ণনা দিয়ে সুজন জানান, এভাবেই একের পর এক অপরাধ করে আসতেন মানবতার মুখোশধারী এই মিল্টন সমাদ্দার। স্থানীয়রা তার অপরাধের কথা ভয়ে প্রকাশ্যে বলতেও পারতেন না। তবে এবার নিজের অপরাধের জালে ধরা পড়েছেন মিল্টন সমাদ্দার। তদন্তে বেরিয়ে আসবে আসল রূপ। এস আই রাজ, এটিএন নিউজ।